আসসালামাইকুম বন্ধুরা, আমি করলা দিয়ে আমের টক রান্না করতে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আগেকার দিনে মানুষের মুখে যখন রুচি থাকতো না, তখন এই করলা দিয়ে কাঁচা আমের চচ্চড়ি করে মানুষ খেত। তাদেরকে খুব খাওয়ার সাথে সাথে মুখের রুচিটা ফিরে আসতো। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি জিরা তেলে দিলাম, পেঁয়াজ রসুন তেলে দিলাম। আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা নাড়ে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা এভাবে, যাদের মুখে রুচি থাকবে না, এভাবে সুন্দর করে করলা চচ্চড়ি করে কাঁচা আম দিয়ে খাবেন, আপনাদেরও মুখে রুচি ফিরে আসবে। অনেক সময় অনেক দিন হয়ে গেলে দেখা যাচ্ছে মুখ এমন হয়ে যায়, কোনো খাবারই ভালো লাগে না। তখন এইভাবে রান্না করে খাবেন, দেখবেন মুখটা ছেড়ে যাবে। আমাদের পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি উপর দিয়ে করলা আলু দিয়ে দিব। বন্ধুরা, করলা আলু যেহেতু আমি তো কাঁচা আম দিব, এই কারণে কাঁচা আম আগের থেকে দিবেন না। আমি কীভাবে দিই আপনারা রান্নাটা ভালো করে দেখে নেন। আপনারা ঠিক এইভাবে রান্না করবেন। আমি করলাটা আলুটা পেঁয়াজ রসুন দিয়ে করছি, এর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে আমি করলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি পরে কী কী দিই আপনারা দেখতে থাকুন। একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। কাঁচামরিচ চিরা দেবো। দিয়ে আমি সুন্দর করে করলাটাকে আরটি সুন্দর করে ভেজে নিব। আমি পরিমাণ মতো একটু ঝালের গুঁড়ো দিব। দিয়ে আমি একটু সরিষা বাটা দিব। দিয়ে করলার সাথে আমাদের করলা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিব। সুন্দর করে করলার সাথে সরিষাটা মিশাই নিয়ে পরিমাণ মতো পানি দিব। বন্ধুরা, পরিমাণ মতো পানি দিব। আমাদের করলা ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। বন্ধুরা, আপনারাও আমার মতো সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিবেন। আগের থেকে আম দিবেন, আম দিলে সবজি সিদ্ধ হবে না। আগে সবজিটা একটু সিদ্ধ করে নিতে হবে। আমাদের উস্তে সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি উপর দিয়ে আমগুলো ছড়াই দেব, কাঁচা আমগুলো ছড়াই দেব। বন্ধুরা, এইভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন বাসাতে, খুব মজা লাগবে। যেহেতু যাদের মুখে রুচি না, তাদের জন্য আরও ভালো লাগবে। আমি এবার সুন্দর করে ঢেকে দিব। বন্ধুরা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার আম চচ্চড়ি উস্তে দিয়ে আম চচ্চড়ি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে করবেন। ফাইনাল লুক
আমি পরিবেশনের পরে দেখাবো। বন্ধুরা, আমি এখানে রুই মাছ কেটে রেখেছি আগে থেকে ধুয়ে, এটাতে আমি লবণ দিব। হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দেব। বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে। সুন্দর করে মাছটাকে মাখায় নিব। ভালো করে মাখায় নিলে মাছের ভিতরে মশলা ঢুকলে ভালো লাগে খেতে। আর মাছের ভিতরে মশলা না ঢুকলে সেই মাছ কেমন ঘুটো ঘুটো লাগে, ভালো লাগে না খেতে। ওই জন্যই বন্ধুরা আমি ভালো করে সুন্দর করে মাখায় নিচ্ছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিব। তেলটা সুন্দর করে দেখবো গরম হয়েছে কিনা। আমাদের তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা মাছ ছেড়ে দেব। আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, আমরা এবার উল্টাই দিব মাছটা। বন্ধুরা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি, বৃষ্টির জন্যে কথাই বলা যাচ্ছে না, কথা শোনাও যাচ্ছে না, এমন অবস্থা। আমি সুন্দর করে মাছটা উল্টাই দিলাম। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা এক এক করে সব মাছগুলো উঠাই নিব। তেল বেঁচে গেছে, আমরা এই তেলে আলু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিব। যেহেতু এখনকার আলু ভালো সিদ্ধ হতে চায় না, এই কারণের জন্য আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও ভেজে নেবেন, আমি এই আলুর সাথে কলাও ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে মাছের আলু কলা এইভাবে সুন্দর করে আমি একটু ভেজে নিব। যেহেতু আলু ভেজে না নিলে খুব খসড়া থাকে, ভালোভাবে হতে চায় না। কলাটাও ভেজে নিলে খুব মাছের সাথে মজা লাগে, এই কারণের জন্য আমি বন্ধুরা, যে কোনো সবজি এইভাবে একটু ভেজে নেবেন, তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা এইভাবে ভেজে নিয়ে রান্না করে একদিন খাইয়ে দেখেন। আমাদের কলা আলু ভাজা হয়ে গেছে, আমরা উঠাই নিব। আমি একটু তেল দিয়ে দিব। তেল আগে থেকে একটু মাছ ভাজার পরে, কলা ভাজার পরে আছে, একটু দিয়ে দিব। একটু জিরা দিব। একটু পেঁয়াজ কুচি দিব তেলে। একটু কাঁচা ঝাল দিব। আদা, আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরা, একটু আমি সরষা বেটে রেখেছি, সেটা একসঙ্গে সব দিয়ে দিব। আমি মশলাটা ভালোভাবে কষাই নিব। পরিমাণ মতো আমি লবণ দেব। হলুদের গুঁড়া দিব। পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব। সুন্দর করে মশলা আমাদের কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলু কলা দিয়ে দিব।
কলা কষানো হয়ে গেছে, আমরা পরিমাণ মতো পানি দেবো। আমি এতটুকু পানি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু সুন্দর করে ঢাকা দিয়ে দেব। তরকারি প্রায় হতে এসেছে, আমরা মাছগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দিব। পরিবেশনের পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের রুই মাছ, কাঁচকলা, আলু দিয়ে ঝোল হয়ে গিয়েছে, লাল শাক ভাজি হয়ে গিয়েছে, এখানে উস্তে আলু চচ্চড়ি আম দিয়ে হয়ে গিয়েছে। এটাই ছিল দুপুরের মেনু।